যে মা মানুষ করলো, অসুস্থ হতে তাকে ছাড়লো। বিদ্রোহীদের হুঁশিয়ার দিয়ে 5 বার্তা বিঁধলেন মমতা। তৃণমূলের দুর্দিনে দল ছেড়ে যাওয়া নেতাদের প্রতি চূড়ান্ত অভিমান ও হুঁশিয়ারি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে মমতা দলের বিদ্রোহী বিধায়ক, সাংসদ ও কাউন্সিলরদের উদ্দেশ্যে নরমে গরমে বার্তা দিলেন। দলের ভিতরে যে নিচুতলার কর্মীদের আত্মত্যাগ তৌরি তা মনে করিয়ে দিয়ে তিনি এদিন একগুচ্ছ কড়া বার্তা দিয়েছেন। যে মা অর্থাৎ দল সারা জীবন তাদের লালন পালন করল, সেই মা অসুস্থ হতেই তারা স্বার্থপরের মতো ছেড়ে চলে গেলেন। মমতা স্পষ্ট জানান, যারা শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি বাঁচাতে বা আইনি মামলার ভয়ে দল ছেড়েছেন, তাদের এই কাজ বিশ্বাসঘাতকতা, এদের ক্ষমা নেই। যারা আজ নিজেদের বাঁচাতে বিরোধী শিবিরে আশ্রয় নিয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। মমতার সতর্কবাণী, যারা ভাবছেন পালিয়ে বাঁচবেন, তারা শেষ পর্যন্ত কোনো জায়গা পাবেন না। তাদের এমন অবস্থা হবে যে ঘরে ঠাঁই হবে না, ঘাটও জুটবে না। দল ত্যাগী নেতাদের মধ্যে যাদের এখনও শুভবুদ্ধি অবশিষ্ট আছে, তাদের জন্য দরজা খোলা। মমতা আহ্বান জানিয়েছেন, সময় থাকতেই অনুশোচনা করে তারা যেন দলে ফিরে আসেন। নেতা বা বিধায়ক হওয়ার আগে তাদের মনে রাখা উচিত, এই দলের প্রকৃত ভিত হল নিচুতলার কর্মী এবং ঘাম ও রক্ত। কর্মীদের বিপদে ফেলে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন, তাদের কাছে আগামী দিনে জনগণই হিসাব চাইবে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বিজেপি প্রশাসনের অপব্যবহার করছে বলে মমতার অভিযোগ। এই প্রতিকূল সময়ে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে তিনি নির্দেশ দিয়েছেন, সব বাধা সত্ত্বেও আসন্ন 21শে জুলাইয়ে শহীদ পালন করতে হবে। মমতার কথায় 5 জন কর্মী এলেও এই সভা হবে, কারণ এটি আমাদের সংগ্রামের প্রতীক। বৈঠকে তৃণমূল নেত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের ভূমিকা এবং সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশের স্বাধীনতা হনন নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে পুলিশকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।